সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশ ত্যাগের পর দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির 250টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এদিকে গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকা দখলে নিয়েছে ইসরায়েল, যার নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সৌদি আরব ও ইরাক। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সিরিয়ার বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন আগেই। বিদ্রোহীরা এখন সরকার গঠনের চেষ্টা করছে। এমন অবস্থায় সিরিয়া জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী দামেস্ক সহ দেশ জুড়ে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী এ দেশটি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি গবেষণা কেন্দ্রও ছিল, যা রাসায়নিক অস্ত্র উপাদানের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে। বিশেষ করে ওই কেন্দ্রটি রকেট উন্নয়নের জন্য ইরানি বিজ্ঞানীদের দ্বারা ব্যবহৃত হতো বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, সরকার পতনের পর চরমপন্থীদের নিষ্ক্রিয় ও তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এ পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলের জমি দখলের তীব্র নিন্দা জানিয়েছে কাতার, ইরাক এবং সৌদি আরব। সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের এই অনুপ্রবেশকে বিপজ্জনক এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও সংহতির উপর স্পষ্ট আক্রমণ হিসেবে বিবেচনা করে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলের এমন আচরণ অঞ্চলটিকে আরও সহিংসতা এবং উত্তেজনার দিকে ঠেলে নেবে বলে জানিয়েছে তারা। এমন পদক্ষেপকে নিন্দা জানিয়ে সৌদি আরব বলছে, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারাবাহিকতা এবং সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সম্ভাবনাগুলি ধ্বংস করার ইসরায়েলের প্রতিজ্ঞা প্রমাণ করে। এর আগে সোমবার দ্রুত অগ্রসর হয়ে গোলান মালভূমি ও সিরিয়া নিয়ন্ত্রিত এলাকার বাফার জোন দখল করে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী কৌশলগত এলাকাটির কাছে 5টি গ্রামের বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে। ইসরায়েল 1967 সালে গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে এবং 1981 সালে বেআইনিভাবে এই অঞ্চলটি অধিগ্রহণ করে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।